নমস্কার, এইমাত্র পাওয়া খবর বদলে গেল রেশন পাওয়ার নিয়ম। 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে আটার পরিবর্তে গম। আটার পরিবর্তে গম দেওয়া হবে। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার বড় ঘোষণা। আটার পরিবর্তে আপনারা কিন্তু গম পেতে চলেছেন। তো বন্ধুরা, আটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটি কার্ডে কত করে গম দেওয়া হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়ে একটি বিশাল বড় প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন খাদ্যমন্ত্রী কি জানিয়েছে সেটাও কিন্তু জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুন থেকেই রেশনে আটার বদলে দেওয়া হবে গম। এবার থেকে কিন্তু জুন মাস থেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে, আটা আর দেওয়া হবে না, তার পরিবর্তে গম দেওয়া হবে, ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আগামী জুন মাস থেকে রেশন দোকানে আটার বদলে গম দেওয়া হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার বিধানসভায় এসে বিধায়ক পদে শপথ নেন তিনি। তারপরে খাদ্য দপ্তরের কাজকর্ম এবং আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক দফা বৈঠক করেছেন অশোকবাবু। আগামী দিনে রাজ্য ও জেলা স্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক করে খাদ্য দপ্তরকে নতুনভাবে সাজাতে চান তিনি। প্রথমে খাদ্যমন্ত্রী জানিয়েছে দুর্নীতির সঙ্গে কোনো অবস্থায় আপোষ করা হবে না। দুর্নীতি পুরোপুরি বন্ধ করে স্বচ্ছ খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই প্রধান লক্ষ্য। সেই সূত্রে খাদ্যমন্ত্রী জানান, জুন মাস থেকেই রেশন দোকানগুলিতে আর আটা দেওয়া হবে না। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই থেকে যে গম পাঠানো হয় তার রেশন দোকানগুলির মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হবে। সঠিক মাপ এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখে গম পৌঁছাবে সাধারণ মানুষের কাছে। খাদ্য দপ্তর সূত্রের খবর, আটা উৎপাদনের জন্য পুরো খরচটাই করতে হয় রাজ্য সরকারকে, তাই আটা বন্ধ হলে রাজ্য সরকারের খরচও বাঁচবে। জানা গিয়েছে, বামফ্রন্ট সরকার খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। সেই সময় তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের বিশেষ আগ্রহে রেশনে গ্রাহকদের গমের বদলে আটা দেওয়া শুরু হয়। এর জন্য কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছিল রাজ্য। তবে শুধুমাত্র সংশোধিত রেশন এলাকায় আটা দেওয়া হতো। জেলা, শহর ও গ্রামাঞ্চল এই সংশোধিত এলাকার মধ্যে পড়ে। তাছাড়া রাজ্যের যেসব রেশন গ্রাহক জাতীয় প্রকল্পের আওতায় রয়েছেন বা আছেন তারাই কেবলমাত্র আটা বা গম পান। এই ধরনের গ্রাহকদের সংখ্যা প্রায় 6 কোটি। গম থেকে প্রতি কুইন্টাল আটা উৎপাদন করতে প্রায় 135 টাকা খরচ হতো। 97টি নথিভুক্ত ফ্লাওয়ার মিল বিভিন্ন জেলায় আটা উৎপাদন করত। খাদ্য দপ্তর থেকে গম সরাসরি এই ফ্লাওয়ার মিলে পাঠিয়ে দেওয়া হতো, সেখানে আটা উৎপাদন করে প্যাকেটবন্দি করা হতো। দেখতে পাচ্ছেন, বলা হয়েছে রেশনে এই আটার মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কয়েকদিন পর থেকে তিনি সারপ্রাইজ ভিজিটে যাবেন। এদিকে রেশনে আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। তার বক্তব্য, আমাদের এই দীর্ঘদিনের আন্দোলন জয় হলো। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এবার থেকে কিন্তু জুন মাস থেকে আপনাদেরকে আর আটা দেওয়া হচ্ছে না, আটার পরিবর্তে কিন্তু গম দেওয়া হবে। নতুন খাদ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেটাও আপনারা লাইভে দেখে নিন। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, শুনুন, পার্টি দায়িত্ব দিয়েছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, তার সম্মান আমি রক্ষা করবো, এটা আমি কমিটমেন্ট করে গেলাম। আর রেশনে এবার থেকে কি কি পাওয়া যাবে আর কি পাওয়া যাবে যদি বলেন? প্রথম কথা, আটা বন্ধ। আটাই যে বড় দুর্নীতিতে আটা বন্ধ। যে লো গ্রেডের চাল দেয়া হতো সে লো গ্রেডের চালও বন্ধ। যে পয়সা সরকারি টাকার, যাদের যা সিস্টেম আছে, গভর্নমেন্ট অনুযায়ী যে সিস্টেম আছে সেটা সে পয়সা তারা পাবে, কিন্তু কোনো আমজনতার খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। কোয়ালিটি মেনটেন থাকবে। পশ্চিমবঙ্গের আমজনতা বিগত 15 বছর যাবৎ রেশন থেকে যে খাবার পেয়েছে, যে পচা খাবার পেয়েছে, লো গ্রেডে খাবার পেয়েছে, আগামী যে সরকার, যে আমাদের সরকার আছে, সেই সরকার সেই ধরনের খাবার আর পাবে না। গ্রেড অনেক 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 উন্নততর খাবার পাবে। আটা বন্ধ, তাহলে আটা বদলে কি দেবেন আপনি? আটার বদলে গম দেওয়া হবে। যে গমটা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে ফ্রেশ গম দেওয়া হবে। আর গম যদি সেই ফ্রেশ গমকেও চেঞ্জ করার চেষ্টা করে, আমার থেকে খারাপ হবে না, কিন্তু কিছু বলে রাখলাম। আটার বদলে গম কারণটা মানে কি কারণ এটা? আটার বদলে দেখুন, আজকে যে মিল মালিকগুলো আছে এরা সেখানে ময়দাও তৈরি করে, আটাও তৈরি করে। আটাটা রেশনে যায়, ময়দা তৈরি করার পরে যে ওয়েস্টেজ যেটা থাকতো আমরা জানতাম, সেই ওয়েস্টেজগুলো গমের ভিতর দিয়ে পেশাই করে দিয়ে সে আটা হয়ে মার্কেটে বেরিয়ে যেত। পশ্চিমবঙ্গের মানুষের খাবার নিয়ে এই ধরনের দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, এটা মেনে নেওয়া যেতে পারে না।